আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের সবাইকে আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে দাব্বাতুল আর্দ। দাব্বাতুল আর্দ হচ্ছে এক ধরনের চতুষ্পদ প্রাণী, অর্থাৎ মাটির অভ্যন্তর থেকে বেরিয়ে আসা এক ধরনের প্রাণী। ইমানদারদের কপালে উজ্জ্বল নুরানি চিহ্ন এঁকে দেবে এবং অবিশ্বাসী কাফেরদের নাক কিংবা ঘাড়ে কালো মোহর মেরে দেবে। কোরআন কারিমে সূরা নাহলে এই প্রাণীর বিষয়ে আলোচনা করে এসেছে। আর যখন তাদের উপর প্রতিশ্রুত কিয়ামত এসে পড়বে, তখন আমি ভূগর্ভ থেকে একটি প্রাণী নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে, এই কারণে যে তারা আমার নিদর্শন সমূহে বিশ্বাস করবে। হযরত শাহ রফিউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব লিখেছেন, যেদিন পশ্চিম আকাশে সূর্যোদয় হয়ে পুনরায় অস্ত যাবে, তারপরের দিন মক্কার নিকটবর্তী সাফা পর্বত ভূমিকম্পে চৌচির হয়ে যাবে এবং তার ভেতর থেকে এক অদ্ভুত ধরনের প্রাণী বেরিয়ে আসবে। তার চেহারা হবে মানুষের মতো, পা হবে উটের পার মতো, ঘাড় হবে ঘোড়ার মতো, লেজ হবে গরুর লেজের মতো, খুর হরিণের মতো, আর শিং হবে বহু শিংযুক্ত হরিণের শিংয়ের মতো। হাতের বর্ণনা প্রসঙ্গে লিখেছেন, সেগুলোর হাত হবে বানরের হাতের মতো। অতঃপর লিখেছেন, সেই প্রাণী খুবই বাগ্মী হবে, অনর্গলভাবে মানুষের সাথে কথা বলবে, মানে মানুষের সাথে খুব সহজে মিশে যাবে, ভালোভাবে কথা বলবে। তার এক হাতে থাকবে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি, আর অপর হাতে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি শোভা পাবে। তারা এত দ্রুত পুরো বিশ্বময় ঘুরে বেড়াবে, যার কারণে অনুসন্ধানকারী তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। তারা এই এক জায়গায় আছে তো আর এক জায়গায় হয়ে যাবে, মানে তাকে খুঁজে পাওয়া তো দূরের কথা, তার সাথে একবার দেখা করার পর কেউ যদি দ্বিতীয়বার দেখার ইচ্ছা পোষণ করে, সে কিন্তু তার সঙ্গে আর দেখা করতে পারবে না। পলায়নপর লোক যদি তাদের থেকে পালাতে চায়, পালাতে পারবে না। সে সকল মানুষের উপর চিহ্ন এঁকে দেবে। প্রত্যেক মুমিন বান্দার কপালে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা একটি চিহ্ন এঁকে দেবে, যার দরুন মুমিন বান্দার পুরো শরীর উজ্জ্বল নুরানি হয়ে যাবে এবং অবিশ্বাসী কাফেরদের নাক কিংবা ঘাড়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি দ্বারা মোহর মেরে দেবে, যার দরুন তার পুরো চেহারা কালো কুৎসিত হয়ে যাবে। আর এভাবে মুমিন ও কাফেরদের মধ্যে পার্থক্য সূচিত হবে। এমনকি খাবার মজলিসে অংশগ্রহণকারীদের মধ্যেও কাফের ও মুমিন বান্দাদের পৃথক পৃথক পরিচয় নিরূপিত হবে। খাবার মজলিসেও বাছা হবে কে হচ্ছে পাপী এবং কে ভালো। এক সময় শেষকালে প্রাণীটি সবার যখন এই চিহ্নটি আঁকা হয়ে যাবে, প্রাণীটি অদৃশ্য হয়ে যাবে, তাকে আর দেখতে পাওয়া যাবে না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।